আজকে বেগম জিয়া মারা গেল, তার কলিজার টুকরা সন্তানটা যদি নিজে জানাজা পড়াতেন কত না সুন্দর হতো, ঠিক কিনা বলেন? ঠিক তবে ঠিক, আমরা তো সেটাই চেয়েছিলাম। এই দুনিয়ার জমিন থেকে যে মানুষেরা চলে যাবে, নিজের সন্তান, কলিজার টুকরা সন্তান যেন নিজের জানাজাটা পড়ায়, মায়ের জানাজা পড়ায়, বাবার জানাজাটা পড়ায়, এটাই তো হওয়া উচিত ছিল। ভাড়াটিয়া মুলবি দিয়ে জানাজা পড়াইলে কলিজার ভিতরে কান্না আসবে? এই যে বাইতুল মোকাররমের খতিব আল্লামা আব্দুল মালেক সাহেবকে দিয়ে জানাজা পড়ানো হলো, সেখানে যদি ওই মাইয়েতের নিজের কলিজার টুকরা সন্তান দাঁড়াতো, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ খুশি হয়ে যেত, ঠিক না বেঠিক? দুনিয়ার জমিনে মুসলমান যারা, ইসলাম ধর্ম যারা মানবে তাদের অভিভাবক আল্লাহ, যারা কোরআন মানবে তাদের অভিভাবক আল্লাহ, যারা ইসলামের বাইরে অবস্থান করছে, যারা ইসলামকে পছন্দ করে না, যারা ইসলামকে গালিগালাজ করে, তাদের অভিভাবক হচ্ছে শয়তান। আজকে দুনিয়ার জমিনে আমরা দেখতে পাচ্ছি ইসলামের বিদ্বেষী কিছু মানুষেরা ইসলামকে গালিগালাজ করছে, ইসলাম বিদ্বেষী মনোভাব পোষণ করছে। এদের সবার নেতা, এদের অভিভাবক হচ্ছে শয়তান। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? আকাশ কেন নীলিম তুমি, ও রাত কেন আধার তুমি, আকাশ কেন নীলিম তুমি, ও রাত কেন আধার তুমি, কোথায় তোমার মোহনা, কোথায় তোমার ঠিকানা, কোথায় তোমার মোহনা, কোথায় তোমার ঠিকানা, কোন সে প্রেমিক এমন করে সাজিয়েছে ধরা, ফুলে ফলে সবুজ শ্যামল সবই যে মন খারাপ, আকাশ কেন নীলিম তুমি, ও রাত কেন আধার তুমি, কোথায় তোমার মোহনা, কোথায় তোমার ঠিকানা, কোথায় তোমার মোহনা, কোথায় তোমার ঠিকানা। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিরদানবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা, তেলাওয়াত করেছি সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম, ইসলাম ছাড়া আমি আল্লাহর কাছে, ইসলাম ছাড়া আমি রবের কাছে কোনো ধর্ম কবুল হবে না, গ্রহণীয় হবে না। ফালাই ইউকবালা মিনহু, এই ইসলাম ছাড়া, উইদাউট ইসলাম, এই সুন্দর ধর্ম ছাড়া, ইসলাম ছাড়া, কোরআনের বাণী ছাড়া আমি কোনো কিছুই কবুল করব না। বলেন আল্লাহু আকবার। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ইসলাম ছাড়া, ইসলামের বাইরে যারা আছে, ইসলাম ছাড়া অন্য ধর্মে যারা আছে, ইসলাম ছাড়া ইসলামের বাইরে যারা অবস্থান করছে, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম বর্ণের পিছনে যারা সময় দিচ্ছে, শ্রম দিচ্ছে, আল্লাহ পাক তাদের ব্যাপারে বলে ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতের ময়দানে তারা সকলেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এটি হচ্ছে সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতের সরল তর্জমা। আসুন আমরা তাফসিরে মাযহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসির লিখেছেন চমৎকার করে। আমরা একটু তেনার ভাষায় আল্লাহ পাকের দেয়া বক্তব্য এখন ব্যাখ্যা করার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবতার মুক্তির জন্য আসমান থেকে যে কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন, নাজিল করে দিয়েছেন এই বিশ্ববাসীর জন্য, আমাদের হেদায়েতের জন্য, আমাদের জান্নাতের পথ বেছে নেওয়ার জন্য,
জাহান্নামী মানুষগুলিকে হাত ধরে টেনে টেনে জান্নাতি মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আল্লাহ পাক আসমান থেকে যে কোরআনুল কারীম নাজিল করে দিয়েছে, এই কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে কারিমার ভিতরে রব্বুল আলামিন বলে, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। রব্বুল আলামিন বলে, ইসলাম ছাড়া, আমার মনোনীত ধর্ম ইসলাম ছাড়া আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোনো কিছুই কবুল হবে না। কোনো ধর্মের মানুষের আমার কাছ থেকে পার পাবে না। শুধুমাত্র কেবলমাত্র যারা ইসলাম মেনেছে, ইসলাম ধর্মের অনুসরণ করেছে, আমি আল্লাহ রব্বুল আলামিনের কোরআনুল কারীমের বিধান যারা মেনে নিয়েছে তাদেরটা কবুল হবে। অন্য ধর্ম, অন্য পথে, অন্য মতে, অন্য আদর্শে যারা ছুটে চলেছে, অন্য আদর্শে যারা লালন করেছে, তাদের কোনো কাজ, তাদের কোনো আমল আমি আল্লাহর কাছে কবুল হবে না। আর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ক্ষতিগ্রস্ত করে দেব, জাহান্নামী বানায় দেব। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ও আমার দিনী ভাইরা, ও ধর্মপ্রাণ যুবকেরা, আমার বৃদ্ধ বাবাজিরা, আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বক্তব্য দিয়েছে, ইসলাম ছাড়া, ইসলামের আদর্শ ছাড়া, বিশ্বনবীর আদর্শ ছাড়া, কোরআনের আইন ছাড়া, কোরআনের বিধান ছাড়া আল্লাহর কাছে কোনো দল, আল্লাহর কাছে কোনো মত, আল্লাহর কাছে কোনো আদর্শ, আল্লাহর কাছে কোনো মতাদর্শ কবুল হবে না। এই ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের পিছনে, অন্য কোনো আদর্শ লালন যারা করছে, অন্য কোনো মতের পিছনে যারা সময় ব্যয় করছে, শ্রম দিচ্ছে, মিটিং করছে, মিছিল করছে, এই ইসলাম বাদ দিয়ে যারা অবস্থান করছে, আল্লাহ পাকের স্পষ্ট বক্তব্য হচ্ছে তাদের কোনো আমল কবুল হবে না। কিয়ামতে তারা ক্ষতিগ্রস্ত। আল্লাহর কাছে একমাত্র ইসলাম পন্থীরাই কবুলিয়াতের বলেন কথা, ঠিক না ঠিক? ইসলাম ছাড়া, ইসলামের আদর্শ ছাড়া, এই ইসলাম পন্থী ছাড়া আল্লাহর কাছে কোনো মনোনীত ধর্ম নাই, কোনো দিন নাই, কোনো ইসলাম নাই। আল্লাহ কোনো কিছু কবুল করবে না, একমাত্র কবুল করবে শুধুমাত্র ইসলাম। বলেন না সুবহানাল্লাহ। আমরা সবাই ইসলামের ভিতরে আছি তো? কারা কারা নাই? আমরা সবাই ইসলাম মানি তো? বলেন আমরা সবাই ইসলাম বিশ্বাস করি তো? আমরা সবাই আগামীতে ইসলাম মানার চেষ্টা করব তো? আগামীতে আমরা সবাই ইসলামকে বিজয় করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুন, বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় কোরআনুল কারীমের মধ্যে বলেন, যারা ইসলাম মানবা, ইসলামের ভিতরে চলবা, ইসলামের আদর্শ যারা জীবনে লালন করবা, ইসলামের পথে যারা জীবনের সারাটা সময় ব্যয় করে দিবারে মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন বলি, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো আশঙ্কা নাই, তোমাদের কোনো হেজিটেশন নাই, কোনো ডাউট নাই। দুনিয়ার জমিনে তোমরা কোনো কিছু পরোয়া করবা না। আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিলাম, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলে, ইয়া ইবাদি, হে আমার বান্দা বান্দিরা, হে মানব জাতিরা, লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো আশঙ্কা নাই, তোমাদের কোনো হেজিটেশন নাই, দ্বিধাদ্বন্দ্ব নাই। তোমরা যারা জীবনে ইসলাম মেনেছ, ইসলামের পথে যারা অবিচল ছিলা, ইসলামকে জীবনে ধারক বাহক হিসেবে মেনে নিয়েছিলা, কোরআনুল কারীমের আইনের পিছনে যারা ছুটেছিলা, কোরআনুল কারীমের সমস্ত বিধিবিধান যারা তোমাদের জীবনে মেনে নিয়েছ, লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, আজকে কিয়ামতের দিনে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো শঙ্কা নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের অভিভাবক হিসেবে জান্নাতে প্রবেশ করায় দেব। বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, আমাদের অভিভাবককে ডান হাতটা আকাশের দিকে টান টান করে বলেন আমাদের অভিভাবককে, আরো জোরে বলেন আমাদের মালিককে। দুনিয়ার জমিনে মুসলমান যারা, ইসলাম ধর্ম যারা মানবে,
তাদের অভিভাবক আল্লাহ। যারা কোরআন মানবে তাদের অভিভাবক আল্লাহ। যারা ইসলামের বাইরে অবস্থান করছে, যারা ইসলামকে পছন্দ করে না, যারা ইসলামকে গালিগালাজ করে, তাদের অভিভাবক হচ্ছে শয়তান। আজকে দুনিয়ার জমিনে আমরা দেখতে পাচ্ছি ইসলামের বিদ্বেষী কিছু মানুষেরা ইসলামকে গালিগালাজ করছে, ইসলাম বিদ্বেষী মনোভাব পোষণ করছে। এদের সবার নেতা, এদের অভিভাবক হচ্ছে শয়তান। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে অনেক সুন্দর করে জানিয়ে দেয় দুনিয়ার মানুষেরা রে, কারা তোমরা ইসলাম মানো আর কারা তোমরা ইসলাম মানো না। আমি কোরআনুল কারীমের আয়াত দিয়ে তোমাদেরকে একটু টেস্ট করতে চাই। রব্বুল আলামিন বলে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বলেন না আল্লাহু আকবার। আমি দেখতে চাই দুনিয়ার জমিনে কারা তোমরা ভালো কাজ করো। আমি দেখতে চাই দুনিয়ার জমিনে কারা তোমরা আমলে সালেহ করো। আমরা আল্লাহ রব্বুল আলামিনকে বললাম, আল্লাহ আমলে সালেহটা কি, ভালো কাজটা কি? রব্বুল আলামিনের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছে, যারা ইসলাম মানে, ইসলামের হুকুম আহকাম, কোরআনুল কারীমের হুকুম আহকাম যারা হৃদয় দিয়ে ধারণ করে, আর জীবনে প্রত্যেকটা সেক্টরে, জীবনে প্রত্যেকটা জায়গায় ইসলাম এবং কোরআনের হুকুম মাফিক সব কিছু পরিচালনা করার চেষ্টা করে, তারা আমলে সালেহ করে। আর যারা ইসলামের বাইরে অবস্থান করে, কোরআনের আইনের বিরোধিতা করে, তারা ভালো কাজ করে না, তারা খারাপ কাজ করে। আর আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সকল মানুষদেরকে বেছে বেছে নিতে চাই যারা ভালো কাজ করে, ওই সকল মানুষদেরকে বেছে বেছে চিনে নিতে চাই যারা খারাপ কাজ করে। বলেন আল্লাহু আকবার। লিয়াবলুয়াকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করে নিতে চাই, আইয়ুকুম, তোমাদের মধ্যে কে আহসানু আমালা, কে ভালো কাজ করে, উত্তম আমল করে, অর্থাৎ ইসলামকে মানে আর কে মানে না। এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে টেস্ট করে নিতে চাই। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, যারা ইসলাম মানে না, ইসলাম যারা চায় না, ইসলামকে বিজয় হিসেবে যারা দেখতে চায় না, ইসলাম পন্থীদেরকে যারা সহ্য করতে পারে না, যারা নামাজিদেরকে সহ্য করতে পারে না, আলিম ওলামাদেরকে যারা দেখতে পারে না, এখনো যারা রাজাকার বলে গালিগালাজ করে, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বনবী তাদের ব্যাপারে আজ থেকে ১৫০০ বছর আগে বলে গেছে, আল কুরআনু শাফিআল লিআসহাবি ইলা ইয়াউমিল কিয়ামা। যারা কোরআন মেনেছো, যারা ইসলাম মেনেছো, কোরআন তোমার পক্ষে সাক্ষী দেবে। যারা ইসলাম মানো নাই, যারা ইসলাম পন্থীদেরকে দেখতে পারো নাই, যারা ইসলাম বিদ্বেষীদের সাথে নিজেদের দল মতকে একত্রিত করে দিয়েছো, ইসলামকে দেখলেই যাদের টনক নড়ে যায়, রব্বুল আলামিন বলেন, বিশ্বনবী বলেন, কিয়ামতের ময়দানে কোরআন তার বিপক্ষে সাক্ষী দেবে। বলেন আল্লাহু আকবার। আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন এক দলের পক্ষে সাক্ষী দেবে, আর এক দলের বিপক্ষে সাক্ষী দেবে। মানহুমুল হাউলা ইয়া রাসূলুল্লাহ, ওই দল কারা যাদের পক্ষে কোরআন সাক্ষী দেবে? আল্লাহ নবী বললেন, যারা কোরআন মেনেছো, কোরআনে আন্দোলন করেছো, কোরআনের আইনটাকে বিজয় করার জন্য যারা চেষ্টা করেছো, মিটিং মিছিল করেছো, কোরআন তাদের পক্ষে সাক্ষী দেবে। আর যারা কোরআন মানো নাই, কোরআনের আইনকে মানো নাই, কোরআনকে যারা সহ্য করতে পারো নাই, কোরআনের রাহাবারদেরকে ধরে ধরে যারা গুলি করেছো, যারা ফাঁসির মঞ্চে চড়িয়েছো, আল্লাহর নবী বিশ্বনবী বলে, কোরআন তাদের বিপক্ষে সাক্ষী দিয়া আল্লাহ রব্বুল আলামিনের জাহান্নামে ডুবায়ে দেবে। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। কিয়ামতের ময়দানে একদল আল্লাহকে বলবে, আল্লাহ আফসোস হয় জীবনটা যদি ইসলামের পথে আমরা কাটায় আসতাম, ইসলামী দল যদি আমরা দুনিয়ার জমিনে করে আসতাম রে আল্লাহ, আমাদের কপালটা আজকে খুলে যেত। ইয়া লাইতানি। আল্লাহ পাক তাদের বক্তব্য কোরআনুল কারীমে তুলে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। একদল মানুষ কিয়ামতে বলবে, ইয়া লাইতানি, আফসোস, কদ্দামতু, হে আল্লাহ কি করে আসলাম, কাটায় আসলাম, লি হায়াতি, আমার জীবনটা, আমার হায়াতটা কি করে আমি কাটায় আসলাম। আল্লাহ একটা
একটা বারের জন্য আবার চান্স দাও, দুনিয়ার জমিনে যাই, এবার যায়া ইসলাম মানব, এবার যায়া কোরআনের দল করে আসব। চান্স আছে, সুযোগ আছে। আল্লাহ কোরআনে বলেছে একদল পাপিষ্ট বান্দা বান্দিরা সেই দিন রব্বুল আলামিনের দরবারে বলবে, আল্লাহ আর একটা বার দুনিয়ায় পাঠায়া দাও, আমার জীবনটা তো আমি কোরআনের বিরুদ্ধে কাটে এসেছি, ইসলামী দল করে আসতে পারি নাই রে আল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আরেকটা বার দুনিয়ায় পাঠাও, এইবার যায়া রাসূলের দল করে আসব, এইবার যায়া কোরআনের দল করে আসব, এইবার যায়া ইসলামটা মেনে আসব, এইবার যায়া আলেম ওলামাদেরকে শ্রদ্ধা করে আসব, ভক্তি করে আসব, মসজিদ মাদ্রাসাটাকে ভালোবেসে আসবো রে আল্লাহ। বিগত দিনে যখন আমি ছিলাম ইমামদেরকে দেখতে পারি নাই, আলেমদেরকে দেখতে পারি নাই, তাদের নাম ধরে আমি থানার মধ্যে জিডি করেছিলাম, রব্বুল আলামিন ভুল হয়ে গেছে, আরেকটা বার আমাকে পাঠায়া দাও, এবার যায় ইসলামী দল করে আসব। আল্লাহ রব্বুল আলামিন বলবে দেয়ার ইজ নো চান্স, আজকে কোনো সুযোগ নাই, আজকে আর কোনো সুযোগ। ও ভাইরা আমার, যেহেতু সুযোগ নাই, এই দুনিয়ার জমিনে যতদিন হায়াতে থাকবো এই সময়টাতে এই ইসলামী দল, কোরআনের দল, কোরআনের আইন, ইসলামের পথে থাকার দরকার আছে না নাই? বলেন দরকার আছে না নাই? ও ভাইরা আমার, আজকেও আপনাদেরকে দীপ্ত কণ্ঠে আজকে আমি বলে যেতে চাই, এই দুনিয়ার জমিনে কিছু মুসলমানের সন্তানকে আপনারা দেখতে পাবেন, মুসলমানের ঘরেই জন্ম নিয়েছে, মুসলমানদের সাথেই উঠা বসা করে, মুসলমানদের সাথেই নামাজ পড়ে, মুসলমানদের সাথেই রোজা করে, এই মুসলমানদের সাথে আবার বাইতুল্লাহ সফর করে আসে, হজ করে আসে, এই মুসলমানদের সাথে দাওয়াত খায়, এই মুসলমানদের মতো টুপি পরে, দাবগি পরে, এই মুসলমানদের মতোই পাগড়ি পরে, এই মুসলমানদের মতো জুব্বা পরে, পাঞ্জাবি পরে, এই মুসলমানদের সাথে হাট বাজার করে, এই মুসলমানদের সাথে সালাম কালাম বিনিময় করে, এই মুসলমানদের সন্তানের দিকে বিয়ে শাদী করে, আবার এই ইসলামের বিরোধিতা করে, এমন কুলাঙ্গার মুসলমানের সন্তান এই বাংলার জমিনে এখনো আছে না নাই? বলেন, আর জোরে বলেন, আছে না নাই? এই সব মুনাফিকদেরকে আপনাদেরকে চিনতে হবে আগামী দিনে। এ সকল কুলাঙ্গার মুনাফিক নামাজিদেরকে আপনাদেরকে চিনতে হবে, যারা আল্লাহর আইন দিয়ে নামাজ পড়ে কিন্তু আল্লাহর আইনটা সংসদে পাশ হোক এটা চায় না, এরা হচ্ছে দুনিয়ার জমিনে পাক্কা মুনাফিক। বলেন কি মুনাফিক? আরো জোরে বলেন কি মুনাফিক? এরা মুসলমানদের সাথে মসজিদের প্রথম কাতারে শামিল হয়ে যায়, কিন্তু ইসলামের হুকুম হাকামটা জীবনের মধ্যে 100% মানতে তারা রাজি না। রব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনুল কারীমে বলে, وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ। রব্বুল আলামিন বলে তাদের কোনো জায়গা নাই, তাদের কোনো স্থান নাই, তাদেরকে আজকে আযাবের মধ্যে রাখা হবে, কষ্টের মধ্যে রাখা হবে। আল্লাহর নবী বিশ্ব নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, কাদেরকে কষ্টে রাখা হবে, কাদেরকে আযাবের মধ্যে গ্রেফতার করা হবে রে নবী? আল্লাহ নবী বলেছেন, দুনিয়ার জমিনে যারা ইসলাম সহ্য করে নাই, ইসলামের মতো দৌলত পাওয়ার পরেও, কোরআনুল কারীমের মতো এত সুন্দর সোনালী সংবিধান পাওয়ার পরেও যারা কোরআনের দল করে নাই, কোরআনকে যারা সাপোর্ট করে নাই, কোরআনী দলটাকে যারা আগামী দিনে আমানতটা দেয় নাই, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন তারাই দুনিয়ার জমিনে ক্ষতিগ্রস্ত হয়ে গেল, তারাই দুনিয়ার জমিনে পথভ্রষ্ট হয়ে গেল, দুনিয়ার জমিনে তাদের জীবন যৌবন মাল সামানা সব কিছু নষ্ট হয়ে গেল। তারাই তো সফল কাম যারা জীবন থাকতে পারে ইসলামী দল করে, ইসলামের হুকুম হাকাম জীবনে মেনে, সন্তানদেরকে ইসলামী শিক্ষা দিয়ে, পরিবারটাকে ইসলামাইজড করে, ইসলামের রঙে রঙিন করে এই দুনিয়ার জমিনের সফর শেষ করে যারা চলে গেল, ও সাহাবীরা, দুনিয়ার জমিনে তারাই সফল হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলে যাবেন না সুবহানাল্লাহ? আল্লাহর কোরআনের বক্তব্য, তারাই সফল যারা ইসলাম মেনেছো, কোরআন মেনেছো, কোরআনের আইন মেনেছো, সন্তানদেরকে ইসলাম শিখিয়েছো, কোরআন দিয়ে সমাজটা গড়েছো, নিজের পরিবারটাকে যারা ইসলাম দিয়ে কোরআন দিয়ে সাজিয়েছো, তারা সফল হয়ে গেলা, তারা জান্নাতি মানুষ হিসেবে দুনিয়ার থেকে চলে গেলা। আওয়াজ দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমাদের সমাজে দেখবেন বাবা আলেম, সন্তান আলেম, নাতিপুতিকে আলেম বানাচ্ছে, এমন পরিবার নাই? তারা কোরআন ছাড়া, কোরআনী শিক্ষা ছাড়া, ইসলামী শিক্ষা ছাড়া কিচ্ছু বোঝে না।
আবারও কিছু পরিবার পাওয়া যাবে, বাবাও ছিল জেনারেল, সন্তানও জেনারেল, নাতি পুতিও জেনারেল, মরে যাওয়ার পর জানাজা পড়ানোর মতো নিজের পরিবার থেকে কাউকে খুঁজে পাওয়া যায় না। এমন হতভাগা গার্ডিয়ান দুনিয়ার জমিনে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আজকে বেগম জিয়া মারা গেল, তার কলিজার টুকরা সন্তানটা যদি নিজে জানাজা পড়াতেন কত না সুন্দর হতো, ঠিক কিনা? বলেন ঠিক তবে ঠিক। আমরা তো সেটাই চেয়েছিলাম। এই দুনিয়ার জমিন থেকে যে মানুষেরা চলে যাবে, নিজের সন্তান, কলিজার টুকরা সন্তান যেন নিজের জানাজাটা পড়ায়, মায়ের জানাজা পড়ায়, বাবার জানাজাটা পড়ায়, এটাই তো হওয়া উচিত ছিল। ভাড়াটিয়া মুলবি দিয়ে জানাজা পড়াইলে কলিজার ভিতরে কান্না আসবে। এই যে বাইতুল মোকাররমের খতিব আল্লামা আব্দুল মালেক সাহেবকে দিয়ে জানাজা পড়ানো হলো, সেখানে যদি ওই মাইয়েতের নিজের কলিজার টুকরা সন্তান দাঁড়াতো, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ খুশি হয়ে যেত, ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, এখান থেকে আমরা শিক্ষা নিতে চাই। সেখান থেকে আমরা একটা জিনিস স্পষ্ট ভাষায় আমাদের মাথার ভিতরে আমরা ডুবাই নিতে চাই না কেন, আমার জানাজা যেন আমার সন্তানটা পড়ায়, আমার জানাজার খাটিয়াটা যেন আমার নিজের সন্তানরা ধরে। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে করতে, আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করতে করতে আমার লাশটা যেন রব্বুল আলামিন যেন কবুল করে, ওই কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে যেন আমি কবরে শুইতে পারি। আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে বলেন আমিন। ও ভাইরা আমার, আমাদের যাদের পুত্র সন্তান আছে আমরা ইলমে দ্বীন শিক্ষা করার জন্য কাজে লাগাবো, রাজি আছি ইনশাআল্লাহ। যাদের মেয়ে সন্তান আছে, মেয়ে সন্তানকে ওই ইসলামী শিক্ষা দিয়ে আমরা আল্লাহ রব্বুল আলামিনের জান্নাত হাসিল করতে চাই। রব্বুল আলামিন কবুল করো, বলেন আমিন। আগে মহিলা মাদ্রাসা ছিল না, শুধু পুরুষ সন্তানদেরকে, ছেলে সন্তানদেরকে আগে হাফেজ বানানো যেত, মহিলা মাদ্রাসা ছিল না। এখন আনাচে কানাচে আলহামদুলিল্লাহ মহিলা মাদ্রাসা গড়ে উঠেছে, এটা আল্লাহর রহমত, বলেন না আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, মেয়ে সন্তান আছে, কোনো চিন্তার কারণ নাই, মেয়েকে হাফেজা বানাবেন তো ইনশাআল্লাহ। ছেলে সন্তান আছে, কোনো কথা নাই, আগে হাফেজ বানাবেন, আগে কোরআনুল কারীমের শিক্ষা দেবেন, আগে ইসলামের শিক্ষা দিবেন, কোরআনের নৈতিক শিক্ষা আগে তার ভিতরে ঢুকাইয়া দেবেন। এরপরে বাংলা পড়ান, ইংরেজি পড়ান, এরপরে ডাক্তারি পড়ান, ইঞ্জিনিয়ারিং পড়ান, মাস্টার হোক, ডাক্তার হোক, উকিল হোক, ব্যারিস্টার হোক, কোনো আপত্তি নাই। কিন্তু প্রথমে কোরআনুল কারীমের জ্ঞানটা যদি আপনি আপনার সন্তানের ভিতরে দিয়ে দিতে পারেন, আপনি আপনার মেয়েটার ভিতরে দিয়ে দিতে পারেন, আপনি যখন মারা যাবেন কোরআনুল কারীমের পাতা খুলিয়ে কলিজার টুকরা মেয়ে আর ছেলেটা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আপনার জন্য জান্নাত ভিক্ষা চাইবে। এটা আমরা সকলে চাই না? বলেন সবাই চাই? তাহলে বাচ্চাদেরকে আপনারা মাদ্রাসায় দেবেন, ছেলে সন্তানদেরকেও মাদ্রাসায় দেবেন, মেয়েদেরকেও মাদ্রাসায় দেবেন সমহারে। আগে কোরআনুল কারীমের জ্ঞান, কোরআনুল কারীমের বেসিক নলেজ বাচ্চাদের ভিতরে আগে ডুবাইয়ে দেবেন। আমি মূলত আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় দুইটা মেসেজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। এক নাম্বার, জীবনে যাই হোক ইসলাম ছাড়া আর অন্য কোনো দলে যাব না, রাজি আছি ইনশাআল্লাহ। আর যাই হোক ইসলামের আইন ছাড়া আর অন্য কোনো আইনের পিছনে আমরা যাব না, রাজি আছি ইনশাআল্লাহ। এটা এক। দুই নম্বরে, আমাদের সন্তানদেরকে আমরা ইলমে দ্বীন শিক্ষা দেব, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে নিন, আজকের এই মাহফিলকে কবুল করে নিন। আপনারা যারা এ রাত 12টা পর্যন্ত এই কনকনে শীতে অপেক্ষা করে যারা মাহফিলে বসে আছেন, আল্লাহ পাক সকলের এই খেদমত, এই কষ্টকে যেন ইসলামের জন্য কবুল করেন, বলেন আমিন। আগামী দিনে ইসলামের পথে, ইসলামের মতে, কোরআনের আইনের পক্ষে আমাদের সকলকে কাজ করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখির দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও মালিক, তাকায় দেখো আজকের এই ডুগডুগির ময়দানে কোরআনুল কারীমের বাগান যারা সাজিয়েছে রে আল্লাহ, এই জান্নাতি বাগিচায় যারা আমরা কোরআন শুনতে এসেছি আর যারা আমরা বলতে এসেছি, যারা সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত তোমার বান্দাদের সামনে কোরআন বলা হয়েছে, আমাদের সকলের ভুল বেয়াদবি মাফ করে দিয়ে আমলগুলি তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ও রব্বে কারীম, আজকের এই কোরআনুল কারীমের মাহফিল যারা সাজিয়েছে
আল্লাহ হাফিজ মাওলানা শফিকুল ইসলাম ভাই রব্বুল আলামিন অনেক দিন থেকে যোগাযোগ করেছে, হুজুর আসতেই হবে দাওয়াত দিয়েছে। আল্লাহ এই ময়দানে কোরআনুল কারীমের কথা বুলন্দ হয়েছে, তোমাকে অসংখ্য অজস্রবার ডাকা হয়েছে। আল্লাহ তোমার রাসূলের উপরে অসংখ্যবার দরুদ ও সালাম পেশ করা হয়েছে। এই আমলগুলির ওসিলায় আজকে যে ভাইরা আমার এই কোরআনুল কারীমের আয়োজন করেছে, শফিকুল হাফেজ সাহেবদের পরিবারের পক্ষ থেকে, অত্র এলাকাবাসীর পক্ষ থেকে, আল্লাহ আজকের এই কোরআনুল কারীমের মাহফিলটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ও আল্লাহ, ভাইরা যারা আয়োজন করেছে, তাদের আব্বা মা আত্মীয় স্বজন যারা মারা গেছে, কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও। যারা বেঁচে আছে আল্লাহ, ভাইরা অনেকে আলেম, আল্লাহ এরকম আলেম পরিবার অনেক জায়গায় খুঁজে পাওয়া যায় না। প্রত্যেকটা ভাইকে আল্লাহ তোমার জান্নাতি কাতারে শামিল করে নাও। অত্র এলাকায় যত মাইয়াত রয়েছে, কবর রয়েছে, আল্লাহ প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দাও। এই এলাকার আশেপাশে ডানে বামে যত অসুস্থ মানুষ রয়েছে সকলকে মাফ করে দাও। যত ব্যবসায়ী ভাই রয়েছে সকলকে মাফ করে দাও। যত খেটে খাওয়া মানুষ, চাকরি বাকরি মানুষ রয়েছে সবাইকে মাফ করো। আল্লাহ আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে যারা মেহমান হয়েছে, বিশেষ অতিথি, প্রধান অতিথি, সভাপতি, সহ সভাপতি, আল্লাহ সব মুসলমান ভাইদেরকে আল্লাহ তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ শাহজালাল এই মাদ্রাসাটা আল্লাহর ওলির নামে করা হয়েছে, আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত বহাল রাখো। আল্লাহ এই মাদ্রাসার প্রতি অত্র এলাকার মানুষদের মহাব্বত তুমি জমায়া দাও। আল্লাহ বাচ্চা কাচ্চা সহায়তা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, আল্লাহ এই শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এই মাদ্রাসাটাকে সবাই যেন মহাব্বত করতে পারি, তোমার আসমান থেকে ফায়সালা করে দাও। ও মালিক, এখানে ইলমে দ্বীন চর্চা করা হয়, ইলমে দ্বীনের মধ্যে আমরা যেন সকলে শামিল হতে পারি, সেই তৌফিক এনায়েত করে দাও। আজকে যারা এই জান্নাতের বাগান সাজানোর জন্য রাত দিন পরিশ্রম করেছে, মালিক সকলকে তোমার দরবারে মঞ্জুর করে নাও। ভুল বেয়াদবিগুলো মাফ করে দাও। যে বান্দারা শুনতে এসেছে, আমার মা বোনেরা শুনতে এসেছে, সবাইকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ একটা করে বাচ্চা হলেও মাদ্রাসায় ইলমে দ্বীন শিক্ষা করার ব্যাপারে তুমি কবুল করে নাও। আগামী দিনে সবাইকে ইসলামের কাতারে কবুল আর মঞ্জুর করে নাও। ও মালিক, সাউন্ড সিস্টেম সাহেব যারা সহায়তা করেছে, এই তাফসীরুল কোরআন মাহফিলকে আয়োজন করার জন্য যারা পরামর্শ দিয়েছে, সকল বান্দা বান্দীদেরকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। ও মালিক, অত্র এলাকার মধ্যে যে সকল বান্দা বান্দীরা রয়েছে, আল্লাহ জানি না কোন বান্দা বান্দির কলিজার ভিতরে কি চাওয়া পাওয়া আছে রে আল্লাহ। ও মালিক, তোমার মধ্যে জানার কোনো বাকি নাই, পাওয়ার কোনো কমতি নাই। তোমার বান্দা বান্দীদের কলিজার ভিতরে জানি না কি দুঃখ, কি বেদনা আছে, আল্লাহ সকল হাজত তুমি পুরা করে দাও। আজকের এই মাহফিলকে আল্লাহ তুমি কামিয়াব করে দাও। সকল ভাইদের আল্লাহ সমস্ত সমস্যাগুলি সমাধান করে দাও রে আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ এই বাংলার জমিনে ইসলামের আইন কায়েম এবং দায়েম করে দাও। আল্লাহ আজরাইল যেদিন এসে যাবে, এই কলিজার মধ্যে, বুকের মধ্যে যেদিন আজরাইল খামসা মেরে বসে যাবে, আল্লাহ রব্বুল আলামিন ওই কঠিন মুসিবতের সময় আমাদের সকলের জবান দিয়ে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।